নমস্কার বন্ধুরা, সাইবার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওতে আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেলে কিছু মিক্স ডেটাকে আমরা সেপারেট কিভাবে করব। এখানে দেখতে পাচ্ছ কিছু টেক্সট এবং নাম্বারস একসাথে মিক্সড হয়ে আছে। তো আমরা এটাকে সেপারেট করতে চাইছি, যেমন টেক্সটগুলো চাইছি যে সেপারেট সেলে থাকুক এবং যে নাম্বারসগুলো আছে সেগুলো সেপারেট সেলে থাকুক। তো যে লেটেস্ট এক্সেল আছে, এক্সেল 2019-2021, সেখানে কিন্তু আমরা ফ্ল্যাশ ফিলের হেল্পে এটাকে খুব ইজিলি করতে পারি কোনো ফর্মুলা ইউজ না করেই। যেমন তোমাদেরকে যদি আমি ডেমো হিসেবে দেখাই, তো প্রথমে এতগুলো ডেটার মধ্যে থেকে আমাদেরকে একটা ডেটাকে এখানে ডেমো হিসেবে দেখাতে হবে ফ্ল্যাশ ফিল করার জন্য, যে কিভাবে ডেটাটা আমাদের ফ্ল্যাশ ফিল করে দিক চাইছি আমরা। তো এখানে প্রথমে দেখো গ্যালাক্সি 82 লেখা আছে, তার মধ্যে আমরা ফার্স্ট যেটা আছে সেটা গ্যালাক্সি সেপারেট করে লিখেছি, 82 সেপারেট করে লিখেছি। এখন যদি আমরা এক্সেলে ফ্ল্যাশ ফিল করাই তাহলে দেখবো যে ডেটাটা সেপারেট হয়ে চলে এসছে। ফ্ল্যাশ ফিলে সিম্পলি ক্লিক করলেই দেখো চলে আসবে, এবং শর্টকাট কি আমরা Ctrl+E প্রেস করলেও কিন্তু ফ্ল্যাশ ফিল হয়ে যাবে। তো এত ইজিভাবে আমরা কিন্তু লেটেস্ট এক্সেলে করতে পারি। কিন্তু যদি আমাদের এক্সেল ওল্ডার ভার্সন হয় 2007 বা, সেখানে কিন্তু আমাদের এই ফ্ল্যাশ ফিল ফিচার এইভাবে কাজ করবে না, বা সেখানে আমরা এই ফিচারটা পাবো না। সেখানে কিন্তু আমাদের ফর্মুলা লিখে ম্যানুয়ালি এই ডেটাটাকে সেপারেট করতে হবে, কারণ এখানে কোনো ডেলিমিটার নেই। ডেলিমিটার মিনস যে এই দুটো সেপারেট যে ডেটা রয়েছে, যেমন গ্যালাক্সি টেক্সট ফর্মে এবং 82 এটা নাম্বার, তো এখানে কোনো কমা বা হ্যাশ বা স্পেস কিছু ডেলিমিটার নেই। তো আমাদেরকে এখানে ফর্মুলা লিখে করতে হবে ওল্ডার এক্সেলগুলোতে। তো আমরা তার জন্য আজকে এআই এর হেল্প নিয়ে দেখব যে আমরা কিভাবে এটাকে শর্টকাট ওয়েতে করতে পারি এবং যাতে ফর্মুলা আমাদেরকে মেমোরাইজ করতে না হয়। তো আমাদের কম্পিউটার থেকে আমরা মাইক্রোসফট এজ ওপেন করে নেব। এজের ভেতরে আমাদের কোপাইলট বলে একটা এআই অ্যাসিস্ট্যান্ট আছে, সেই অ্যাসিস্ট্যান্টটাকে আমরা ওপেন করব এবং এখানে একটা কমান্ড লিখে দেব যে আমাদের কি চাই। তো এখানে আমরা লিখেছি গিভ মি অ্যান এক্সেল ফর্মুলা টু সেপারেট টেক্সট অ্যান্ড নাম্বারস ফ্রম আ মিক্স ডেটা উইদাউট ডেলিমিটার। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কোপাইলট থেকে দুটো ফর্মুলা দেওয়া হয়েছে, এক্সট্র্যাক্ট টেক্সট লেটার্স অনলি এবং এক্সট্র্যাক্ট নাম্বারস ডিজিটস অনলি। তো এখানে সিম্পলি দেখো কপি করার জায়গা আছে, আমরা এখান থেকে ফর্মুলাটাকে কপি করে নিয়ে যদি এক্সেলে বসিয়ে দিই, তো এখানে এখন এরর শো করছে, কারণ আমাদের যে সেল রেফারেন্স নাম্বার E1 দেওয়া রয়েছে ফর্মুলার ভেতরে, সেখানে কিন্তু আমাদের ডেটা কোনো প্রেজেন্ট নেই। তো এখানে যদি আমি ক্লিক করি দেখো E1-এ কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। তো আমাদের এগুলোকে রিপ্লেস করতে হবে কারেন্ট যে ডেটা রয়েছে সেই সেল নাম্বারের সাথে। আমরা এখানে ক্লিক করে দেবো, B3 সেল নাম্বার আমাদের নিয়ে নিয়েছে। সিমিলারলি ফর্মুলার ভেতরে যতগুলো সেল রেফারেন্স নাম্বার আছে আমাদের কারেন্ট সেলের সাথে সেটাকে রিপ্লেস করব। এখানে আমরা কার্সার রেখে ব্যাক স্পেস করে দিচ্ছি এবং আমাদের সেলে ক্লিক করলেই কিন্তু সেল রেফারেন্স নাম্বার এখানে নিয়ে নেবে। তো এই চারটে জায়গা থেকেই আমরা আমাদের সেল রেফারেন্স নাম্বার দিয়ে এন্টার করে দিলে দেখো কিন্তু গ্যালাক্সি অটোমেটিক সেপারেট হয়ে এসছে। এবার জাস্ট আমাদের কাজ হলো ড্র্যাগ করে দেওয়া ফর্মুলাটা এন্টায়ার সেলে। এখানে যত লার্জ নাম্বার অফ ডেটাই থাক না কেন ইজিলি কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। সিমিলারলি আমাদের টেক্সট পোর্শন হয়ে গেছে, আমাদের বাকি আছে শুধু নিউমেরিক পোর্শন। তো নিউমেরিক পোর্শনের জন্য নিউমেরিকের যে ফর্মুলাটা আছে সেটা কপি করে নিয়ে আমরা পেস্ট করব। এই ফর্মুলাটার মধ্যে একটা চেঞ্জ আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ, ইজ নাম্বার, আর ওখানে ছিল ইজ টেক্সট। তো আমাদের এটাকে মেমোরাইজ করার কোনো দরকার নেই, আমরা সিম্পলি ফর্মুলাটাকে একটুখানি মডিফাই করে আমাদের সেল রেফারেন্স নাম্বারগুলো এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, এন্টার করে দেবো। ফর্মুলাটাকে আমরা সিমিলারলি ড্র্যাগ করে দেবো এন্টায়ার ডেটার উপর। তো দেখো কত ইজিলি কিন্তু আমাদের ফর্মুলাটা মেমোরাইজ না করেই বা ফর্মুলাটা অত বড় ফর্মুলা মনে না রেখেই কিন্তু আমরা ইজিলি ডেটাটাকে সেপারেট করতে পারলাম। তো এইভাবেই আমরা এআই এর হেল্প নিয়ে কিন্তু আমাদের এক্সেলের কাজ বা অন্যান্য কাজকে অনেক ইজিলি করতে পারি। তো এই চ্যানেলে এরকম টাইপের ভিডিও আমি আপলোড করে থাকি। চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।